মোটর ডিপার্টমেন্ট চাঁদা ছাড়া মোটর ডিপার্টমেন্ট চলে না, চলবেও না। তাহলে যত যেই সরকারি হোক, বর্তমান না থাকলে, বর্তমান তো দেশে সরকার নাই, যখন সরকার গঠন হইব তখন তার সংগঠনের লোকজন চলতে হইব না, তখন কি করতে খাইতে হইব, তখন এই চাঁদাবাজি করতে হইব। এছাড়া কি সব সরকারের যে একবার সুযোগ দেওয়া দরকার যে তারা কি করে। নামানোর জন্য তো আছে ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারও ছিল, বিএনপি সরকারও ছিল, তো এবার জামাত ইসলাম আইসা দেখুক কি হয় দেশের। কারণ মুসলিম কান্ট্রি একটা দেশ, এই দেশে মুসলিম ওইভাবে চলা উচিত। কারণ যেভাবে রোডঘাটের মেয়ে ছেলেরা চলে, সমাজ চলে, সমাজ ওইভাবে দেখে না। একবার আইসা দেখুক কি হয়, নাহলে চেঞ্জ করবে। কারণ নামানোর জন্য তো আছে ছাত্র আন্দোলন। সব সরকারেরই যে একবার সুযোগ দেওয়া দরকার যে তারা কি করে। না না আইসাই না বুঝে যদি বলে যে তারা খারাপ, তারা হ্যান, তার এটা ভুল। আগে আসুক, আইসা তখন বিবেচনা করে দেখবে যে না ভালো না খারাপ, ফিল্ডে আইসা দেখুক। দূরের থেকে তো বললে হবে না, আর আমি বিএনপি বললে হবে না, আওয়ামী লীগ বললেও হবে না। সবার জনগণ যাকে চা তাকেই দিবে। আর জনগণের বাইরে যে সিস্টেম আছে ওই সিস্টেমেই চলবে। কারণ সিস্টেম ছাড়া দেশ চলতেছে না। যত বড়ই জায়গা মন্ত্রী মিনিস্টার সব সিস্টেমেই চলে। আর নাহলে দেশ কবে গারদ হয়ে গেত গা। বুঝতে আর কি বলুন, বলার আর কিছু নাই, খালি দেখতেছি। দেখতে দেখতে এই পর্যন্ত এসে পড়ছি। ধন্যবাদ ভাই। ওইটাই একবার দেওয়া উচিত, ইসলাম একবার প্রচার করা উচিত যে আসলে ইসলাম বলতে যে বাংলাদেশ একটা কান্ট্রি, ওই হিসাবে আপনি ইসলামের কোনো কিছু আছে বলেন? এই যে এত কিছু হইতেছে, ইসলাম বাংলাদেশ কোনো কিছু আছে? সবাই খালি গাড়া পড়ার জন্য অস্থির, খালি টাকা লাগবেই, টাকা শেষ নাই, না এটার শেষ নাই, বাজার নাই তারপরে বাজার লাগে। এই বাজার কে খায়? লাস্টে পচে, ফ্রিজে পচে। জিনিসপত্রের এত দাম, দাম তো কমে না। মানে এই সরকার বলুক আর যে সরকারই হোক, কারণ সিস্টেম শুরুতে সিস্টেমটা না করতে পারলে এটা আপনি পর্যায়ক্রমে কি ইংলিশ সরকার এসে কিছু করতে পারবে? কারণ ওইখানে তো আটকে রয়েছে। রোডে যাত্রী নাই, লোকজন কম, গাড়ি বেশি না, বিভিন্ন রোডের গাড়ি চলতেছে। মানে সরকারি রোডে এসে আগে তো একরকম ছিল, এখন আর একরকম। রিক্সা শুদ্ধ এখন 10 টাকার খ্যাপ মারে। আগে তো একটা লাইন ছিল যে লাইনে চলতো, মানে রিক্সাওয়ালারা শুদ্ধ ভাত পাইলে ভাত নাই, 10 টাকার খ্যাপ মারে। আর ইংলিশ সরকার কি করবো? আবার বিএনপি সরকার আবার কি করে এটা দেখা যাক। আপনি সড়ক গভর্নমেন্টের যখন অর্ডার দিব, যখন যে হ্যাঁ বর্তমানে তো নাই, বর্তমান না থাকলে, বর্তমান তো দেশে সরকার নাই, যখন সরকার গঠন হইব তখন তার সংগঠনের লোকজন চলতে হইব না, তখন কি করতে খাইতে হইব, তখন এই চাঁদাবাজি করতে হইব। এছাড়া কি মিল ফ্যাক্টরি তো সব বন্ধ। চাঁদা তো লাস্টে গরিবের তেলি দিয়ে বললি, পরে আবার গাড়া ভরবো, বইরার পরে আবার শেষ। দেশ শুরুতেই যদি ভালো হইতো তাহলে দেশ আপনার ওইভাবেই সংগঠনটা ওইভাবেই চলতো। 2 দল আর 3 দল আসেনি, যেই আইব তারই গাড়া পড়বো। কি চাঁদাবাজি কি এমনি হয়? চাঁদাবাজি আপনি সরকার আইলেই তো আপনার সংগঠনের লোকজন চলতে পারবো না, তখন কি করবো? ঠিক আছে স্যার, আমার তো ওই জায়গাটা এমনি এমনি চলে, দেখাও দেখবো না নাকি? এইভাবেই তো চলেই যাচ্ছে, দেখতেছি না। সংগঠনে একটা লোক চলতে গেলে কি করবো? তাদের ব্যবসা বাণিজ্য যারা বড়রা বয়ে নিয়ে আসে, মানে পুরি মাছ যেগুলি আছে, নেতা ফেতা, এগুলি তো ওখানে এগুলি চলতে হবে। এছাড়া কোনো আছে উপায়? আর বাস এই মোটর ডিপার্টমেন্ট চাঁদা ছাড়া মোটর ডিপার্টমেন্ট চলে না, চলবেও না। তাহলে যত যেই সরকারি হোক, আপনি বড় বড় বাসে যদি চাঁদা নেয়, আর আমরা তো পুঁটি মাছ, আমরা তো বাদই। কি বলেন? না মিথ্যা বললাম? বড় বড় যে গাড়িগুলি যে নামতেছে, এগুলি কি সরকারি চাঁদা ছাড়াই নামতেছে, লিঙ্ক ছাড়াই নামতেছে? এটা এক মুঠা দিয়া দেয়, বলে যে চাঁদা নাই।